আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাবারের সামনে বসে আছে। ডাক দিয়ে আবু তালিব বলল, ভাতিজা খাবার তুমি আগে খেতে শুরু করো। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাত ওখানা জোড় করে বলেছিলেন, চাচা আমি আগে খাবার খাবো না, চাচা আপনি আগে খাবার খান। আপনি খাবেন তারপর আমি আপনার ভাতিজা খাবার খাবো। আল্লাহর নবীজির চাচা ডাক দিয়ে বলেছিল, ভাতিজা তুমি খাবার খাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিলেন, চাচা ওই যেদিন আমার বয়স ছিল মাত্র 8 বছর ছিল, ওই 8 বছর বয়সে আমার কলিজা টুকরা দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। ওগো আমার চাচা, দাদা ইন্তেকাল করার পর আপনি আমাকে দায়িত্ব নিয়েছিলেন, আমি আপনার কাছে লালন পালন হয়েছে। ওগো আমার চাচা, আপনি আমাকে ছেলের মতো ভালোবেসেছেন। চাচা আপনি তো ভালো জানেন, ওই 11 বছর থেকে নাই, ওই আমার 8 বছর যখন বয়স সেই তখন থেকে চাচা খাদিজার সাথে যেই দিন বিয়ে হয় তারা আগা দিন পর্যন্ত ওগো আল্লাহর নবীজির চাচাকে আবু তালিবকে ডাক দিয়ে বলেছেন, নবী আমার ওগো চাচা সেই দিন পর্যন্ত বাপ বাটায় একসঙ্গে আমরা খাবার খেতাম। ও চাচা আপনি এটাও ভালো জানেন, আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতাম না। যখনই নবী আমার এই কথাটা বাপজি বললেন, আবু তালিবের চোখ দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আবু তালিব আর ধরতির বাদ আর ধরে রাখতে পারলো না, আল্লাহর নবীকে বাপজি বুকের সাথে জড়ে ধরলো। জড়ে ধরার পর ডাক দিয়ে বলেছিল, ভাতিজা তুমি আমাকে এত ভালোবাসো? বলে, হ্যাঁ চাচা আপনাকে আমার আব্বার মতো ভালোবাসে। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর আপন চাচা আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাতিজা আর ধরে রাখতে পারলাম না, শুনে নাও আজকে দিনের বেলায় মক্কা নগরে তোমার সাথে আবু জেহেল উতবা সাহেবা আবু সুফিয়ানের সাথে কি দেখা হয়েছিল বলো? আল্লাহর নবী বলেন, চাচা আমার সঙ্গে দেখা হয়েছিল। বলে তারা কি বলেছিল? আল্লাহর নবী বলেন, চাচা আমাকে কলমার দাওয়াত দিতে বন্ধ করতে বলেছে, আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যেন তোমরা কথা বলো না। ওগো আমার রসুলের চাচা আমাকে আবু জেহেল বেঈমান এই কথা বলেছিল। আবু তালিব বলেছিল, ভাতিজা তুমি চলে যাওয়ার পর আমার সাথে আবু জেহেলেদের দেখা হয়েছিল। ওরে ভাতিজা আবু জেহেল বেঈমান বলেছে, ভাই আবু তালিব শুধু তোমার সম্মানের দিকে তাকিয়ে তোমার ভাতিজার গায়ে হাত তুলে নাই। এই আবু তালিব শুনে নাও, আজ থেকে তোমাকে সাবধান করে দিচ্ছি, তোমার ভাতিজাকে গিয়ে বারণ করবা, যদি আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত দেয়া যদি বন্ধ না করে দেয়, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে আমরা তোমার ভাতিজাকে মারতে বাধ্য হব। শুধু মৌখিক যদি বলি আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি, তাহলে বাপজি রসুলের সুন্নাতের উপর আমল যদি না করি, মৃত্যুর পর কিয়ামতের ময়দানে বাপজি আমরা জান্নাত দিতে পারবো না। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর বাপজি আপন চাচাও আবু তালিব বলে নাও। আমরা ছোট বড় প্রতিটা মানুষই বাপজি জানি, এই যে আবু তালিব এই লোকটা মৃত্যুর পর বাপজি এই লোকটাকে জাহান্নামে যেতে হয়েছে। আমার বিশ্বনবী বলেছেন আমার চাচা আবু তালিব জাহান্নামী। কেন? ওনার জীবনীতে বাপজি দেখা যায়, রাসূলুল্লাহর বাপজি জীবনী পড়তে গেলে দেখা যায় নবীর এই চাচা আবু তালিব বিশ্বনবীকে বাপজি ভালোবাসে না তা নয়, আমার রহমতের নবীকে বাপজি ভালোবেসেছিল। কতটা ভালোবেসেছিল? আমরা নবীকে তো বাপজি এমনি লোক দেখানো ভালোবাসো বলি। কেতাবে লিখেছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একেবারে শুরু জামানায় বিশ্বনবী যখন প্রথমে বাপজি কলমার দাওয়াত দিতে শুরু করলেন, কেতাবে এসেছে বাপজি 1 নয় 2 নয় 14 দিন বাপজি প্রথমে কলমার দাওয়াত দেওয়া শুরু করেছে। সবে মাত্র 14 দিন হয়েছে আল্লাহর নবী কলমার জাহাতে দাওয়াত দিতে গিয়েছেন মক্কা নগরে।
দেখলেন যেমন আপনাদের কুমড়ি দাহা যেমন এখানে বাবজি একটু বাজার টাইপের জায়গা, নবী আমার মক্কা নগরে গিয়ে দেখলেন ৮-১০টা লোক, তারা বাবজি সেখানে দাঁড়িয়ে কথা বলছিল। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে বাবজি জান্নাত জাহান্নামের কথা শোনাছিলেন। যখনই জান্নাত জাহান্নামের কথা শোনাছিলেন, লোকগুলো বিশ্বনবীর কথাগুলো বাবজি মন দিয়ে তারা শুনছিল। আর ওই সময় বেঈমান আবু জাহাল, যাকে আমরা অনেকে আবু জেহেল বলি, এই আবু জেহেল, উদবা, সাইবা আর আবু সুফিয়ান, এই কুখ্যাত বাবজি ৫-৬টা বাবজি কাফেরের নেতা। তৎকালীন সেই জামানায় মক্কা নগরে তারা তাবড় তাবড় নেতা। ওই বেঈমান আবু জেহেল তার দলবল নিয়ে বাবজি মক্কা নগরে যাচ্ছিল। যার পরই রাসূলুল্লাহকে বাবজি দেখেছে। দেখার পরই তাদের মনটা খারাপ। আল্লাহ রসুলকে ডাক দিয়ে, আবু তালিব ডাক দিয়ে নয়, আবু জেহেল বলল, এই ভাতিজা, আমি তোমাকে এর আগে বারণ করি নাই যে তুমি কলমার দাওয়াত এখানে তুমি মানুষের কাছে দিবা না? আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাত ওখানা জোড় করে ডাক দিয়ে বলেন, গো চাচা, আমি আপনাদের কাছে এমন কোন অন্যায় কথা বলি নাই। ওগো চাচা, এই মক্কার ৮ থেকে ১০ জন ব্যক্তি যারা দাঁড়িয়েছিল এদের সামনে আমি এমন খারাপ কথা বলি নাই। আমি তাদেরকে মেতরফার যে জান্নাত বলে একটা জায়গা আছে, জাহান্নাম বলে একটা জায়গা আছে, ওগো চাচা, এরা যেন জাহান্নামের আগুন থেকে যেন তারা নাজাত পেয়ে যায়, এই কারণে আমি তাদেরকে বলছিলাম, এক আল্লাহকে মেনে নাও। আমি আখিরি জামানার পয়গম্বর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমার বন্ধুরা, তোমরা আমাকে নবী বলে মেনে নাও। ওগো চাচা, আমি এর বাইরে আর কোনো কথা বলি নাই। আর ৫ ওয়াক্ত সালাত আদায়ের কথা আমি বলছিলাম, আমি নামাজ পড়ার কথা বলছিলাম। ওগো চাচা, এর বাইরে আমি অন্য কোনো কথা বলি নাই। সঙ্গে সঙ্গে বেঈমান আপনার আবু জেহেল ডাক দিয়ে বলে, এই, আমি তোমাকে বারণ করছি, আগামী কাল থেকে কলমার দাওয়াত দিবা না। বলে, ঠিক আছে চাচা, আপনি আমাকে বারণ করেছেন বলে। হ্যাঁ। আমার বিশ্বনবী মাথাটা নিচু করে বাবজি চলে গেলেন। আল্লাহ রসুল বাবজি চলে গিয়েছেন, কেতাবে লিখেছে ওই সময়টি আমার বিশ্বনবীর কয়েকটা যে চাচা ছিল তার মধ্যে থেকে আবু তালিব চাচাটা ওই সময়টি সাথে হাতে বিশ্ব রসুলের বাবজি কাছে নয়, মক্কা নগরে তিনি যাচ্ছিলেন। হঠাৎ করে দেখলেন আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, কয়েকটা নেতা বাবজি তারা সেখানে দাঁড়িয়ে আছে। আমরা রাস্তাঘাটে দেখবেন ২-৩টে নেতাকে এক জায়গায় দেখতে পেলে, ২-৩টা বাবজি এলাকার নেতা দেখতে পেলে আমরা বলি, ভাই কি ব্যাপার, নেতাগুলোকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে? তখন তারা উত্তর দেয় যে একটা কাজে এসেছিলাম, তো একই সঙ্গে এখানে কথা বলছি। আবু তালিব গিয়ে ডাক দিয়ে বলল, ভাই আবু জেহেল, কি ব্যাপার, তোমাদের সব নেতাগুলোকে এই মক্কা নগরী দেখা যাচ্ছে? ডাক দিয়ে বলল যে আমরা এখানে একটা কাজে এসেছিলাম। কিন্তু আবু জেহেলের দেখছে মনটা খুবই ভারী। আবু তালিব বলল, ভাই আবু জেহেল, তোমার মনটা ভারী মনে হচ্ছে কেন? সে বলল যে তোমার ভাতিজা কলমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছে। এই আবু তালিব, তুমি কি সেই দিকে লক্ষ্য রাখো নাই? আবু তালিব ডাক দিয়ে বলল, আমি সব খোঁজ রেখেছি, আমি দেখলাম আমার ভাতিজা 14 দিন ধরে নতুন দিনের দাওয়াত দিচ্ছে। কিন্তু ভাই আবু তালিব, তুমি বারণ কেন করো নাই? আবু তালিব বলে, আমি বারণ করেছি শুনে নাই, কিন্তু আমার ভাতিজার উপর আমি ঈমান আনি নাই, আমি তার কথাকে মানি নাই। আবু জেহেল বলল, ওটা ভালো কথা, তুমি মানো না, এটা ভালো, কিন্তু তোমার ভাতিজা কলমার দাওয়াত দেওয়া কেন বন্ধ করে না? হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপরে, নবীর উপরে কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত রাসূলুল্লাহর একটা লোক বাবজি দুশমন ছিল না, সবাই নবীর ভক্ত ছিল।
যেই দিন থেকে আমার রহমতের নবী কলেমার দাওয়াত দিতে শুরু করলেন, হক কথা বলতে লাগলে, সেদিন থেকে আমার বিশ্ব নবীর বাপজি দুশ্মন শুরু হয়ে গেল। এখনো বর্তমানে আপনি এখনো হক কথা যদি আপনি শুরু করে দেন, তো দেখবেন মানুষ আপনাকে ভালো নজরে দেখবে না, অনেক গালিগালাজ করবে, অনেক সময় মারবে। আমরা দেখতে পাচ্ছি বাপজি ভারতের বাহিরেও, বেশিরভাগ বাংলাদেশে দেখতে পাওয়া যাচ্ছে ঘটনাগুলো, যে বহু হক্কানি আলেম তারা হক কথা বলার কারণে তারা আজকে বাপজি জেলখানার মাটিতে তারা বন্দী হয়ে আছে। শুধু অপরাধ তাদের একটা হক কথা বলাও। আমার বিশ্ব নবীজি বাপজি তার চাচা আবু তালিব বলল, আমার ভাতিজাকে তো আমি বারণ করি, সে তো শুনে নাই। আবু সেহেল ডাক দিয়ে বলল, ভাই আবু তালিব, শুধু তোমার দিকে লক্ষ্য করে তোমার সম্মানার্থে তোমার ভাতিজার গায়ে আমরা হাত তুলি নাই। এই আবু তালিব, শুনে নাও, আজ তোমাকে সাবধান করে দিছি, আজকে রাত্রিবেলায় তোমার ভাতিজাকে যদি বারণ না করো, আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত দিতে যদি শুরু করে, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে তোমার ভাতিজাকে মারতে আমরা বাধ্য হব। শুধু এতটুকু কথা বলল। বেঈমান আবু সেহেলের লোকেরা, আবু তালিব বলল, চিন্তা করো না, আমি গিয়ে তাকে বারণ করবো, আশা করি আমার কথা মেনে নেবে। আবু তালিব সন্ধ্যাবেলা বাড়ি গিয়েছে, নবীজিও কলমার দাওয়াত দিয়ে বাড়ি গিয়েছে। আবু তালিব তার বিবিকে ডাক দিয়ে বলল, বিবি, একটা বাসনে দুটো মানুষের খাবার খোলো। আবু তালিবের বিবি ডাক দিয়ে বলল, গো প্রাণের স্বামী, এর আগে তুমি এই কথা বলো নাই, কিন্তু আজকে কেন হঠাৎ এই কথা বললে? তুমি অনেক দিন আগে তুমি খেতে একটা বাসনে তোমার ভাতিজাকে নিয়ে, কিন্তু তোমার ভাতিজার যেদিন বিয়ে হয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, সেই দিন থেকে তার পরের দিন থেকে আপনি তার খাবার খান নাই, আপনি একা একা খান। আমার বিশ্ব নবীর আপন চাচা আবু তালিব বলেছিল, ওগো আমার বিবি, খাবার খুলে আমার ভাতিজাকে নিয়ে আমি খাবার একই সঙ্গে খাবো। একটা বাসনে বাপজি বেশি খাবার খোলা হয়েছে। নবীজির চাচা আবু তালিব খাবার নিয়ে বসলেন। আমার বিশ্ব নবীকে আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ওগো ভাতিজা, তুমি আমার কাছে এসো। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীজি বাপজি চলে আসলে। আসার পর বললেন, চাচাজি আমাকে ডাকলেন? বলে, হ্যাঁ। আমার দরদি নবী আমার চলে আসলেন। আসার পরে আবু তালিব চিন্তা করলো, আমি যদি প্রথমে যদি আমার ভাতিজাকে বলে দিই যে, ভাতিজা তুমি কলমার দাওয়াত দিও না, আবু সেহেলরা বারণ করেছে, কলমার দাওয়াত তুমি যদি দাও তাহলে তোমাকে ধরে মারবে, এই কথা যদি আমার ভাতিজাকে বলি, তাহলে আমার ভাতিজা হয়তো আর খাবার খাবে না, আর আমার ভাতিজা সারা রাত যদি খাবার না খায়, আমি তার চাচা আবু তালিব আমিও সারা রাত ঘুমাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। এত ভাতিজার সাথে নবীজির চাচার ভালোবাসা ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাবারের সামনে বসে আছে। ডাক দিয়ে আবু তালিব বলল, ভাতিজা খাবার তুমি আগে খেতে শুরু করো। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হাত ওখানা জোড় করে বলেছিলেন, চাচা আমি আগে খাবার খাবো না, চাচা আপনি আগে খাবার খান, আপনি খাবেন তারপর আমি আপনার ভাতিজা খাবার খাবো। আল্লাহর নবীজির চাচা ডাক দিয়ে বলেছিল, ভাতিজা তুমি খাবার খাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিলেন, চাচা ওই যেদিন আমার বয়স ছিল মাত্র 8 বছর ছিল, ওই 8 বছর বয়স আমার কলিজা টুকরা দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। ওগো আমার চাচা, দাদা ইন্তেকাল করার পর
আপনি আমাকে দায়িত্ব নিয়েছিলেন, আমি আপনার কাছে লালন পালন হয়েছে। ওগো আমার চাচা, আপনি আমাকে ছেলের মতো ভালোবেসেছেন। চাচা আপনি তো ভালো জানেন, ওই 11 বছর থেকে নাই, ওই আমার 8 বছর যখন বয়স সেই তখন থেকে চাচা খাদিজার সাথে যেই দিন বিয়ে হয় তারা আগা দিন পর্যন্ত ওগো আল্লাহর নবীজির চাচাকে আবু তালিবকে ডাক দিয়ে বলেছেন, নবী আমার, ওগো চাচা সেই দিন পর্যন্ত বাপ বাটায় একসঙ্গে আমরা খাবার খেতাম। ও চাচা আপনি এটাও ভালো জানেন, আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতাম না। যখনই নবী আমার এই কথাটা বাপজি বললেন, আবু তালিবের চোখ দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আবু তালিব আর ধরতির বাদ আর ধরে রাখতে পারলো না, আল্লাহর নবীকে বাপজি বুকের সাথে জড়ে ধরলো। জড়ে ধরার পর ডাক দিয়ে বলেছিল, ভাতিজা তুমি আমাকে এত ভালোবাসো? বলে, হ্যাঁ চাচা আপনাকে আমার আব্বার মতো ভালোবাসে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর আপন চাচা আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাতিজা আর ধরে রাখতে পারলাম না, শুনে নাও আজকে দিনের বেলায় মক্কা নগরে তোমার সাথে আবু জেহেল উতবা সাহেবা আবু সুফিয়ানের সাথে কি দেখা হয়েছিল বলো? আল্লাহর নবী বলেন, চাচা আমার সঙ্গে দেখা হয়েছিল। বলে, তারা কি বলেছিল? আল্লাহর নবী বলেন, চাচা আমাকে কলমার দাওয়াত দিতে বন্ধ করতে বলেছে, আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যেন তোমরা কথা বলো না। ওগো আমার রসুলের চাচা আমাকে আবু জেহেল বেঈমান এই কথা বলেছিল। আবু তালিব বলেছিল, ভাতিজা তুমি চলে যাওয়ার পর আমার সাথে আবু জেহেলেদের দেখা হয়েছিল। ওরে ভাতিজা আবু জেহেল বেঈমান বলেছে, ভাই আবু তালিব শুধু তোমার সম্মানের দিকে তাকিয়ে তোমার ভাতিজার গায়ে হাত তুলে নাই। এই আবু তালিব শুনে নাও, আজ থেকে তোমাকে সাবধান করে দিচ্ছি, তোমার ভাতিজাকে গিয়ে বারণ করবা, যদি আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত দেয়া যদি বন্ধ না করে দেয়, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে আমরা তোমার ভাতিজাকে মারতে বাধ্য হব। ওরে আমার ভাতিজা, যখন তোমাকে আমার সামনে বেঈমান আবু জেহেল মারবো বললাম, আমার মনে হলো আসমানটা ভেঙে আমার মাথায় পড়ে যাচ্ছে। ওগো ভাতিজা, আমি যে তোমাকে বড্ড ভালোবাসি, তাই ভাতিজা আমি তোমাকে অনুরোধ করছি, আবু জেহেলরা যেটা বারণ করছে সেটা শুনে নাও। ওগো ভাতিজা, আমি তোমাকে বারণ করছি, তুমি ওদের কথা শোনো, আগামী কাল থেকে আর কলমার দাওয়াত দিও না। ওগো ভাতিজা শোনো, আরো 3টা কথা বলেছে। বলে কি? বলে মক্কার আবু জেহেল তারা বলেছে যদি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়, তাহলে তোমার ভাতিজাকে 3টে পুরস্কার দেওয়া হবে। তাই তোমাকে অনুরোধ করছি, তুমি 3টা পুরস্কার পেলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। তুমি আর কলমার দাওয়াত দিতে যেও না বাবা, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলো না। আমার বিশ্ব নবীজি ডাক দিয়ে বলেছিলেন, চাচা শুধু 3টা প্রাইজ কেন, গোটা পৃথিবীর ধন সম্পদ যদি দিয়ে দেয়, তার সাথে হাতে যদি আসমান থেকে সূর্য যদি টেনে নিয়ে এসে আমার যদি ডান হাতে দিয়ে দেয়, মক্কার আবু জেহেলের লোকেরাও তারা যদি আসমান থেকে চাঁদ পেড়ে নিয়ে এসে আমার বাম হাতে দিয়ে দেয়, ওগো চাচা আমি আপনাকে সামনে রেখে বলছি, সে আল্লাহর কসম করে বলি, শুনে নেন, আমি হক কথা কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। যাহাতে এই কথা বলল, সাথে হাতে বেঈমান যে আবু তালিব, তার চোখ দুটো বাপজি কুখের মতো লাল হয়ে গেল। ডাক দিয়ে আবু তালিব বলল, এই ভাতিজা, তুমি তাহলে কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবে না? বলে না। আবু তালিব বলল, আমিও লাত উজ্জার কসম করে বলি, তাফসীরে মারিফুল কোরআনে এসেছে সেই সময় বেঈমানরা সবচেয়ে বাপজি লাত উজ্জাকে বড় দেবতা বলে মানত। তাই ওরা ডাক দিয়ে বলল, আবু তালিব আমিও লাত উজ্জার কসম করে বলি, এই ভাতিজাও তুমি যখন কলমার দাওয়াত দেওয়া বন্ধই করবে না, আমি তোমার চাচাও, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি তোমার শরীরে একটা ফুলের টুকা মারতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমার বলার উদ্দেশ্যে এই যে আবু তালিব এত ভালোবেসেছিল,
আল্লাহ রসুলকে বাপজি মারার পর যখন মারতো, কেউ এসে বলতো আবু তালিব তোমার ভাতিজাকে মারছে, আবু তালিব সোজা দৌড়ে যেত, আর কাফেররা বাপজি মারা বন্ধ করে দিত। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে আমি বলবো, এত মহাব্বত করার পরও এই বেঈমান আবু জেহেল নয়, আবু তালিব তাকে জাহান্নামে যেতে হয়েছে। কেন? নবীকে ভালোবেসেছিল কিন্তু নবীর সুন্নাতের উপর আমল করে না। আজ আমরা যতই দাবি করি নবীকে ভালোবাসি, নবীর সুন্নাতের উপরে যদি আমল না করি, বাপজি কিয়ামতের ময়দানে কোনো আলেম দেখবেন না আল্লাহ, কিয়ামতের ময়দানে হাজীকে দেখবেন না। আমার বিশ্ব নবী পবিত্র জবানে সাহাবাদের সামনে বলেছিলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আমওয়ালিকুম। আমার বিশ্ব নবী বললেন, ওগো সাহাবাই কেরাম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারা দেখবেন না, ওয়া আমওয়ালিকুম, এবং কারো ধন সম্পদ দেখবেন না। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কি দেখবেন বলুন? আল্লাহর নবী বললেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমালিকুম। কিয়ামতের ময়দানে দুটো জিনিস দেখবেন বাপ, একটা হচ্ছে আমল, আর দ্বিতীয় হচ্ছে তার বাপজি অন্তরখানা। যার আমল অন্তর ভালো হবে সেই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আপনারা একটু রসুলের সুন্নাতের দিকে আমল করার চেষ্টা করুন।